সিনেমার শুরু জার্মানির রাজধানী বার্লিন থেকে, যেখানে দানবদের পক্ষ থেকে পাঠানো এক ব্যক্তি যার নাম ডেভিল, সে তার উপদেষ্টার সাথে আলোচনা করছিল কিভাবে সে সারা পৃথিবীতে অশুভ শক্তি ছড়িয়ে দিতে পারে। তবে ডেভিল কোনো লাল সিংওয়ালা শয়তান ছিল না, সে দেখতে ছিল এক সাধারণ মানুষের মতো, যার লক্ষ্য ছিল পৃথিবীতে অশুভ শক্তির পতাকা ওড়ানো। ডেভিলের একটি মেয়ে ছিল যার নাম ছিল লিলিথ। সে প্রায় তার বাবাকে বিরক্ত করত। একদিন যখন ডেভিল বাড়ি ফিরে আসে, সে দেখে যে লিলিথের শিক্ষককে একটি চেয়ারে বেঁধে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে ডেভিল প্রচণ্ড রেগে যায় এবং শিক্ষকের বাঁধন খুলে দেয়। এরপর সে লিলিথকে কঠোরভাবে শাস্তি দেয়। রাগে শিক্ষক চাকরি ছাড়তে চাইলেও ডেভিল তাকে জোর করে কাজ চালিয়ে যেতে বলে। ডেভিল চেয়েছিল লিলিথ যেন তার পথ অনুসরণ করে এবং একদিন তার মতো হয়ে ওঠে। সে বিশ্বাস করত যে জাদু ছাড়া অন্য সব কিছু ব্যবহার করে মানুষকে অশুভতার পথে চালিত করা সম্ভব। দীর্ঘদিন ধরে লিলিথ শিক্ষা নিচ্ছিল কিভাবে খারাপ মানুষ হওয়া যায় এবং অন্যদের একই পথে ঠেলে দেওয়া যায়। সে যত তাড়াতাড়ি সম্ভব তার শেখা জ্ঞান কাজে লাগাতে চেয়েছিল, কিন্তু ডেভিল তাকে বলেছিল যে 18 বছর বয়সের আগে সে নরক ছেড়ে কোথাও যেতে পারবে না। এক রাতে লিলিথ তার বাবার ঘরে গিয়ে একটি প্রস্তাব দেয়। সে বলে যদি সে 1 বছর মানুষের সাথে থেকে প্রমাণ করতে পারে যে সে মানুষকে অশুভতার পথে টেনে আনতে সক্ষম হয়েছে, তবে তাকে পৃথিবীতে থাকার অনুমতি দিতে হবে। ডেভিল রাজি হয়, তবে শর্ত দেয় যে প্রথমে তাকে মাত্র 1 সপ্তাহ পৃথিবীতে থাকতে হবে। যদি সে সফল হয় তাহলে সে আরও দীর্ঘ সময়ের জন্য মানুষের মাঝে থাকতে পারবে। পরদিন সকালে লিলিথকে একটি ছোট শহরের স্কুলে পাঠানো হয়, যেখানে তার প্রধান লক্ষ্য ছিল গ্রেটা নামের এক মেয়েকে অশুভতার পথে নিয়ে আসা। রাস্তায় যাওয়ার সময় ডেভিল তাকে একটি বিশেষ বল দেয় যা লিলিথের আবেগের অশুভতা পরিমাপ করতে পারে। ডেভিল তাকে বলে দেয় এই বলের রং সবসময় কালো থাকা উচিত, কারণ যদি এটি পরিবর্তন হয় তাহলে বুঝতে হবে যে তার মানবিকতা জন্ম নিচ্ছে। যখন লিলিথ গ্রেটার বাড়িতে পৌঁছায় তখন গ্রেটা তার মা সিবিল তাকে অভ্যর্থনা জানায়। লিলিথ 1 সপ্তাহের জন্য তাদের বাড়িতে থাকতো। সন্ধ্যায় সবাই মিলে একসাথে রাতের খাবার খায়, যা গ্রেটার বাবা গ্যাব্রিয়েল তৈরি করেছিলেন। খাবার শেষে যখন সবাই থালা বাসন ধোয়ার জন্য যাচ্ছিল, লিলিথ ইচ্ছাকৃতভাবে কিছু বাসন ফেলে দেয় এবং ভেঙে ফেলে। ঠিক সেই মুহূর্তে সিবিল সেখানে চলে আসে, কিন্তু গ্রেটা নিজেই দোষ স্বীকার করে নেয়, যা দেখে লিলিথ অবাক হয়ে যায়। গ্রেটার মা বাবা লিলিথকে অত্যন্ত ভালোবাসা ও যত্ন দেয়, যা তার কাছে অবিশ্বাস্য মনে হয়। সে ভাবতে থাকে এমন ভালো মানুষ কি সত্যিই থাকতে পারে। রাতে গ্রেটার সাথে কথা বলতে গিয়ে লিলিথ জানতে পারে যে গ্রেটার তেমন কোনো বন্ধু নেই এবং তার আলমারিতে এক ছেলের ছবি রাখা আছে। পরদিন সকালে লিলিথ সাইকেলে স্কুলে যেতে চাইল না এবং তাকে গ্রেটার সাথে বাসে উঠতে বাধ্য করা হলো। বাসে ওঠার পর গ্রেটা তার ক্লাসের 2 মেয়ে মেলোডি এবং দারিয়াকে হ্যালো জানায়, কিন্তু তারা কোনো উত্তর দেয় না। এরপর এডি এবং তার বন্ধুরা বাসে ওঠে এবং কিছু বাচ্চাকে নিয়ে হাসাহাসি শুরু করে। এডি একটি চুইংগাম নিয়ে এসে গ্রেটার চুলে আটকে দেয়। এটি দেখে লিলিথ এডিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে মেলোডির পারফিউম মুখে নেয় এবং একটি লাইটার ব্যবহার করে আগুন বের করে এবং এডির চুল পুড়িয়ে দেয়। এতে এডি ভয় পেয়ে বাসের কোণে লুকিয়ে পড়ে। স্কুলে পৌঁছানোর পর লিলি দেখতে পায় যে অনেক ছাত্রছাত্রী এবং স্কুলের প্রিন্সিপাল পেনহব একটি বিল্ডিংয়ের চারপাশে জড়ো হয়েছে। আসলে প্রিন্সিপাল পেনহব ছিলেন এডির বাবা এবং তিনি স্যামুয়েল নামের এক ছেলেকে বিল্ডিংয়ের ছাদ থেকে নামতে বলেছিলেন। পেনহব যখন পুলিশ ডাকতে যাচ্ছিলেন তখন স্যামুয়েল ভয় পেয়ে নিচে নেমে আসে এবং ক্লাসে চলে যায়। সেদিন শিক্ষক সবাই একটি এক্সাম নেয়। অন্য সবাই পরীক্ষার উত্তর লিখতে থাকে, কিন্তু স্যামুয়েল কোনো উত্তর না দিয়েই ক্লাস থেকে বেরিয়ে যায়। লিলিথ ইন্টারনেট থেকে পরীক্ষার উত্তর খুঁজে পায় এবং তা হুবহু নিজের উত্তরপত্রে লিখে দেয়। কিন্তু যখন সে উত্তরপত্র জমা দেওয়ার জন্য শিক্ষকের কাছে যেতে চায় তখন গ্রেটা লক্ষ্য করে যে লিলিথ ভুল উত্তর লিখেছে। গ্রেটা সঙ্গে সঙ্গে তার হাতে থেকে কাগজ কেড়ে নেয় এবং নিজের মুখে পুড়ে ফেলে। ক্লাসের বাইরে এসে গ্রেটা জানায় যে লিলিথ ভুল প্রশ্নপত্রের উত্তর লিখেছিল। টেস্ট বি এর বদলে টেস্ট এ এর উত্তর সে লিখেছিল। যদি গ্রেটা কাগজ না চিবিয়ে ফেলতো তাহলে শিক্ষক বুঝে যেত যে লিলিথ নকল করেছে, আর প্রথম দিনই তাকে স্কুল থেকে বের করে দেওয়া হতো। টিফিনের সময় লিলিথ লক্ষ্য করে সেই ছেলেটিকে, যাকে গ্রেটা পছন্দ করত। তবে সমস্যা ছিল কার্লো ছিল 1 নম্বরের প্লে বয়, যে প্রতিদিন কোনো না কোনো মেয়ের পেছনে ঘুরে বেড়াতো। গ্রেটা স্বীকার করে যে সে আজ পর্যন্ত কার্লোর সামনে নিজের ভালোবাসার কথা বলতে পারেনি। এই কথা শুনে লিলিথের মাথায় একটি দারুণ পরিকল্পনা আসে। সে সরাসরি কার্লোর কাছে গিয়ে কিছু টাকার বিনিময়ে গ্রেটার সঙ্গে ডেটে যেতে বলে। লিলিথ কার্লোকে অর্ধেক টাকা দিয়ে বলে বাকি টাকা সে 3 দিন পরে পাবে, যখন সে গ্রেটার মন ভেঙে ফেলবে। এতে গ্রেটা বুঝতে পারে যে কার্লো তার জন্য উপযুক্ত নয়। কার্লো লোভী হওয়ায় এই প্রস্তাব গ্রহণ করে এবং গ্রেটার সঙ্গে কথা বলতে যায়। এদিকে লিলিথ স্যামুয়েলের কাছে যায় কারণ সে তার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। ঠিক তখনই এডি সেখানে আসে, কারণ স্যামুয়েল তার ঘড়ি চুরি করেছিল। তবে স্যামুয়েল কোনোভাবে পালিয়ে যায়। এটি দেখে লিলিথ এডিকে নিয়ে হাসাহাসি করতে থাকে। রেগে গিয়ে এডি তার দলকে লিলিথকে শিক্ষা দিতে বলে, কিন্তু লিলিথ একটি সাইনবোর্ড ব্যবহার করে তাদের হাড়গোড় এক করে দেয়। এডি এত ভয় পেয়ে যায় যে সে দৌড়ে পালিয়ে যায়।
এই ঘটনার পর স্যামুয়েলেরও লিলিথকে ভালো লাগে এবং সে লিলিথকে এক ক্যাফেতে কফি খেতে নিয়ে যায়। কথাবার্তার সময় স্যামুয়েল জানায় যে সে বার্লিনের টিকিট কেটে ফেলেছে, কারণ সে এই শহর ও স্কুল ছেড়ে চলে যেতে চায়। আলাপের মাঝে লিলিথ জানায় যে সে কখনো সমুদ্র দেখেনি, তবে স্যামুয়েল বলে তারা যদি বেল টাওয়ারে ওঠে তবে দূর থেকে সমুদ্র দেখতে পারবে। সেদিন জীবনে প্রথমবারের মতো লিলিথ গির্জায় প্রবেশ করে। ভেতরে ঢুকতেই তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারা তখন টাওয়ারে পৌঁছায়, তখন সত্যি দূর থেকে সমুদ্র দেখা যায়। আর ঠিক সেই মুহূর্তে স্যামুয়েল হঠাৎ লিলিথকে কিস করে। লিলিথ এতে এতটাই ভয় পেয়ে যায় যে সে স্যামুয়েলকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি ফিরে লিলিথ এই ঘটনা গ্রেটাকে বলে। তখন গ্রেটা বুঝতে পারে যে লিলিথ বদলে যাচ্ছে, তার মানে তার মধ্যে ভালোবাসার অনুভূতি জন্ম নিচ্ছে। কিন্তু লিলিথ এটি মানতে চায় না। সে তখনও তার বাবার দেওয়া জাদুর লকার বের করে। অবাক হয়ে দেখে লকারের রং পরিবর্তন হচ্ছে। সে ভয় পেয়ে যায়। ঠিক তখনই তার বাবা ফোন করে জানায় যে তিনি তার এক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করছেন, কারণ সে প্রেমে পড়ে গিয়েছিল। ডেভিল বিশ্বাস করত যে ভালোবাসায় পড়লে একজন দানব একেবারেই অকর্ম হয়ে পড়ে। লিলিথ স্যামুয়েলের প্রতি তার মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য গ্রেটাকে কার্লোর সঙ্গে ডেটে যাওয়ার জন্য প্রস্তুত করতে শুরু করে। গ্রেটা কখনোই ফ্যাশনেবল পোশাক ও মেকআপ ব্যবহার করেনি, তাই প্রথমে দ্বিধাগ্রস্ত করছিল। তবে যখন সে আয়নায় নিজেকে দেখে তখন সে খুশি হয়ে লিলিথকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই জানালার বাইরে থেকে কেউ ডাকার শব্দ আসে। তারা দেখতে পায় স্যামুয়েল লিলিথের সঙ্গে কথা বলতে এসেছে। যখন লিলিথ তার কণ্ঠ শুনে তখন সে আর অপেক্ষা না করে ছাদে চলে যায়। স্যামুয়েল তখন আগের দিনের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে এবং দ্বিতীয়বার ডেটে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু লিলিথ সোজাসুজি না বলে দেয় এবং ঘরে ফিরে আসে। পরদিন সকালে গ্রেটা যখন স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখন তার মা তাকে থামিয়ে দেয় এবং বলে এই ধরনের পোশাক পরে স্কুলে যাওয়া যাবে না। লিলিথ গ্রেটার পক্ষ নিলেও সিবিল অর্থাৎ গ্রেটার মা কোনো কথা শোনেনি। তিনি গ্রেটা ও লিলিথকে ফ্রক পরিয়ে স্কুলে পাঠান। যখন তারা বাস স্টপে পৌঁছায় তখন মেলোডি ও দারিয়া তাদের পোশাক নিয়ে হাসাহাসি করতে থাকে। এদিকে এডি প্রতিশোধ নেওয়ার জন্য লিলিথের চুলে আগুন লাগানোর চেষ্টা করে, কিন্তু সে জানতো না লিলিথ ডেভিলের মেয়ে আর আগুন তার কোনো ক্ষতি করতে পারবে না। লিলিথ এডির দিকে না তাকিয়ে তাকে এমন একটি ঘুষি মারল যে সোজা মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলল। এরপর সে মেলোডি ও দারিয়াকে বলল যে গ্রেটার মা সিবিল নিউ ইয়র্কের একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। সেই দিন লিলিথ গ্রেটার কাছে কিছু ছবি তুলে ফটোশপ করে একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করলো, যাতে মেলোডি ও দরিয়া বিশ্বাস করে যে গ্রেটার পোশাক তার মায়ের ডিজাইন করা। পরে ব্রেকের সময় লিলিথ স্যামুয়েলের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। তখন স্যামুয়েল তাকে বিচে যেতে বলে আর শেষ পর্যন্ত লিলিথ রাজি হয়ে গেল। অন্যদিকে মেলোডি ও দারিয়া ওয়েবসাইট দেখে খুশি হয়ে গ্রেটার কাছ থেকে তার ফ্রক চেয়ে নিল। এদিকে লিলিথ গ্রেটাকে একটি মেকআপকে দিল যাতে সে কার্লোর সঙ্গে ডেটের জন্য প্রস্তুত হতে পারে। এরপর লিলিথ এডির সাইকেল চুরি করলো এবং কষ্ট করে সাইকেল চালানো শিখলো যাতে সে স্যামুয়েলের সঙ্গে দেখা করতে যেতে পারে। অবশেষে তারা বিচে পৌঁছায়, যেখানে লিলিথ আনন্দে সমুদ্রের দিকে দৌড়ে যায়। তারা সেখানে অনেক আনন্দ করলো, বাড়িতে শুয়ে পড়লো আর তখনই স্যামুয়েল আবার লিলিথকে কিস করলো। কিন্তু এবার লিলিথ তাকে ধাক্কা দিল না, বরং সে নিজের অনুভূতিকে মেনে নিতে শুরু করলো। অন্যদিকে দুপুরে গ্রেটা কার্লোর সঙ্গে স্কুলের অডিটোরিয়ামে গেল, যেখানে মেলোডি ও দারিয়া স্কুল মিউজিক ফেস্টিভ্যালে প্রস্তুতি নিচ্ছিল। তখন কার্লো জানতে পারলো যে গ্রেটা গির্জায় গান গায়। সে গ্রেটাকে স্টেজে ডেকে নিল আর গ্রেটার মিষ্টি কণ্ঠ শুনে মুগ্ধ হয়ে গেল। এরপর তিনজন একসঙ্গে গানের অনুশীলন শুরু করলো। ঠিক তখনই অধ্যাপক সিডেল এসে জানালেন যে পরিচালক মেলোডি ও দারিয়াকে ফেস্টিভ্যালে গান গাওয়ার অনুমতি দেননি, কারণ তারা আগে একবার ইউটিউবে কোনো পারফরমেন্স বাতিল করেছিল। এদিকে বিচে সময় কাটানোর পর লিলিথ ও স্যামুয়েল আইসক্রিম খেতে গেল। তখন লিলিথ দেখলো যে তার বাবা তাকে অনেকবার মেসেজ পাঠিয়েছেন। যখন সে মেসেজের উত্তর দিল তখন সে বুঝতে পারলো তার ভালোবাসার গল্প খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। এটা ভাবতেই সে ভয়ে স্যামুয়েলকে ফেলে পালিয়ে গেল। অন্যদিকে কার্লো ও গ্রেটা একসঙ্গে বাসায় ফিরছিল। তখন কার্লো তাকে তার ব্যান্ডে যোগ দিতে বলল। ঠিক যখনই তারা কিস করতে যাচ্ছিল তখনই হঠাৎ গ্রেটার বাবা গ্যাব্রিয়েল সেখানে এসে হাজির হলেন। তিনি রেগে গিয়ে গ্রেটাকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি ফিরে গ্রেটা নিজের ঘরে গিয়ে কাঁদতে লাগলো। লিলিথ তখনই তার পেছনে এসে তাকে শান্ত করার চেষ্টা করলো। গ্রেটা কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, তোমার মতো বন্ধু পেয়ে আমি খুশি। দুপুরে লিলিথ গ্রেটাকে বাগানের কাজে সাহায্য করছিল। তখন সে জানালো যে তার বাবার সঙ্গে তার একটি চুক্তি হয়েছিল, সে শীঘ্রই বাড়ি ফিরে যাবে কারণ সে তার দানবীয় শক্তি হারিয়ে ফেলছে। এটা শুনে গ্রেটা তাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং বলে, আমি তোমাকে যেতে দেবো না, আমি তোমাকে খারাপ কাজ করতে সাহায্য করব যেন তুমি তোমার শক্তি না হারাও। পরের দিন লিলিথ ও গ্রেটা মেলোডি ও দারিয়ার জন্য নতুন পোশাক নিয়ে গেল। ঠিক তখনই গ্রেটা বাইরে বেরোতেই কার্লোর সাথে ধাক্কা খেল। কার্লো গতদিনের অসমাপ্ত কিসটা সম্পূর্ণ করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই লিলিথ কার্লোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে কার্লোকে দূরে নিয়ে গিয়ে বলল, আমি এই চুক্তি বাতিল করতে চাই, তুমি গ্রেটার অনুভূতি নিয়ে খেলতে পারো না। কিন্তু কার্লো হেসে উত্তর দিল, আমি এখন সত্যি সত্যি গ্রেটাকে ভালোবাসতে শুরু করেছি।
আমি ওর মন ভাঙতে চাই না। সে লিলিতের দেওয়া টাকা ফিরিয়ে দিল এবং গ্রেটাকে সব সত্যি কথা বলে দিল। যখন গ্রেটা জানলো যে লিলিত কার্লোকে তাকে ছেড়ে দেওয়ার জন্য টাকা দিয়েছিল, তখন সে প্রচণ্ড রেগে গেল। আমি কখনো ভাবিনি তুমি এতটা নিচে নেমে যাবে, এই কথা বলে সে রাগ করে চলে গেল। গ্রেটার সঙ্গে ঝগড়ার পর লিলিত স্যামুয়েলের কাছে একটি মেসেজ পেল। সে বিচে গিয়ে স্যামুয়েলের সঙ্গে দেখা করলো। তখন স্যামুয়েল তার ট্রেনের টিকিট ভাঁজ করে একটি কাঁচের বোতলে রাখলো এবং সেটিকে সমুদ্রে ছুড়ে দিল। সে বলল, আমি শহর ছাড়ার সিদ্ধান্ত বদলে ফেলেছি, কারণ আমি তোমার থেকে দূরে যেতে চাই না। লিলিত বুঝতে পারলো যে স্যামুয়েল তার জন্য বার্লিন যাওয়ার স্বপ্ন ছেড়ে দিচ্ছে। সে ভয় পেয়ে স্যামুয়েলের সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করলো, কারণ সে চাইছিল না যে স্যামুয়েল তার জন্য নিজের স্বপ্ন জলাঞ্জলি দেয়। তাই সে রাগ দেখিয়ে বলতে লাগলো যে স্যামুয়েলের সঙ্গে দেখা করাটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ সে তার জন্যই দুর্বল হয়ে পড়েছে এবং নিজের অনুভূতিগুলির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত স্যামুয়েলের সঙ্গে ব্রেকআপ করে চোখে জল নিয়ে লিলিত স্কুলে ফিরে গেল। স্কুলের পরে লিলিত দেখলো গ্রেটা বাসে উঠেছে। সেও তার পেছনে পেছনে বাসে উঠে পড়লো। সে গ্রেটাকে বলল যে সে স্যামুয়েলকে খুব ভালোবাসে, তবুও তাকে ছেড়ে এসেছে। গ্রেটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি এমন কেন করলে? লিলিত উত্তর দিল, যদি আমার বাবা জানতে পারেন যে আমি প্রেমে পড়েছি, তাহলে তারা আমাকে এই শহরে থাকতে দেবেন না। এটা শুনে গ্রেটা হেসে বলল, কিন্তু তোমার বাবাকে কে বলবে? কেউ কি প্রেম করে নিজের বাবা মাকে গিয়ে জানায়? তখন লিলিত একটি জাদুকরী বল বের করলো এবং বলল, এই বল আমার অনুভূতি মাপতে পারে। আমার মতে এটি পুরোপুরি কালো হওয়া উচিত ছিল, কিন্তু এখন এটি গোলাপি হয়ে যাচ্ছে। লিলি চিন্তিত হয়ে বলল, আমি অনেক চেষ্টা করেছি খারাপ হতে, কিন্তু পারছি না। এখন আমি কি করব? কাল আমার বাবা আমাকে নিতে আসছেন। গ্রেটা তার দুঃখ বুঝতে পারল এবং তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। শনিবার সঙ্গীত প্রতিযোগিতার দিন। গ্রেটার বাবা মা তাকে এবং লিলিতকে স্কুলে নিয়ে এলেন। সেই দিন একটি তহবিল সংগ্রহের আয়োজনও ছিল, যেখানে গ্রেটার বাবা গ্যাব্রিয়েল তার বাগানে ফলানো বিশের একটি জুচুনি দান করার সিদ্ধান্ত নিলেন। গ্রেটা সেই জুচিনি ভেতরে নিয়ে যাওয়ার সময় লিলিতকে জিজ্ঞাসা করলো, তোমার বাবা কোথায়? লিলিত উত্তর দিল, তারা যে কোনো মুহূর্তে পৌঁছে যাবে। ঠিক তখনই মেলোডি ও দাঁড়িয়ে এসে গ্রেটার সঙ্গে কথা বলতে লাগলো। তারা লিলিতকে বলল, তুমি আগে গিয়ে অডিটোরিয়ামে সিট রাখো। এরপর তিনজন তাদের গোপন পরিকল্পনা নিয়ে আলোচনা করলো, যা তারা আজকের শোতে বাস্তবায়ন করতে যাচ্ছিল। শীঘ্রই কার্লো গ্রেটার সঙ্গে কথা বলতে এলো, আর মেলোডি ও দাঁড়িয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবের জন্য ব্যাক স্টেজে চলে গেল। তখনই কার্লো জানতে পারলো যে তারা প্রিন্সিপালের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে। এরপর তারা বিশাল জুচিনি ভেতরে নিয়ে গেল, আর মেলোডি ও দাঁড়িয়া চুপি চুপি প্রতিযোগীদের পোশাকের ওপর চুলকানি হওয়ার বিশেষ পাউডার ছড়িয়ে দিল। ঠিক তখনই শয়তান স্কুলে এসে উপস্থিত হলো। সে যেখানেই যাচ্ছিল সবাই তার শয়তানি শক্তি অনুভব করে দূরে সরে যাচ্ছিল। অবশেষে সে অডিটোরিয়ামে প্রবেশ করলো, আর লিলিত তার পাশে গিয়ে বসে পড়ল। এদিকে অধ্যাপক সিডেল প্রিন্সিপাল পেনহফকে স্টেজে ডাকলেন। শয়তান লিলিতকে জিজ্ঞাসা করলো, তুমি কি গ্রেটাকে খারাপের পথে টানতে সফল হয়েছ? লিলিত এই কথাটা শুনে কষ্ট পেল, কারণ তার কাছে সেই উত্তর ছিল না যা তার বাবা শুনতে চাইছিলেন। তখন শয়তান বলল, তুমি আমাকে খুব হতাশ করেছো। এদিকে প্রিন্সিপাল পেনহফ স্টেজে উঠে তার আফ্রিকা সফর সম্পর্কে কথা বলতে লাগলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দর্শকরা হাসতে শুরু করলো। তিনি অবাক হয়ে পিছনে ফিরে তাকালেন এবং দেখলেন যে স্ক্রিনে কিছু অদ্ভুত ছবি প্রদর্শিত হচ্ছে। তিনি রেগে গিয়ে অধ্যাপক সিডেলের ওপর চিৎকার করলেন এবং জানতে চাইলেন এটা কি হচ্ছে, কিন্তু তিনি জানতেন না যে এর পেছনে কার্লোর হাত আছে। প্রিন্সিপাল ঘোষণা করলেন যে এই দুষ্টুমি করা ছাত্রকে দ্রুত খুঁজে বের করে স্কুল থেকে বহিষ্কার করা হবে। এরপর সঙ্গীত প্রতিযোগিতার পালা এলো। মঞ্চে প্রথম উঠল এডি। তার মাথায় একটি লাল টুপি ছিল। শো শুরু হওয়ার আগে প্রিন্সিপাল তাকে টুপি খুলতে বললেন। টুপি খুলতে সবাই এডির পোড়া মাথা দেখে হাসতে লাগলো। শয়তানের দৃশ্য দেখে খুব খুশি হলো, কারণ সে বুঝতে পারলো যে এই ফেস্টিভ্যালে সবকিছু বিপর্যস্ত হয়ে যাচ্ছে। এরপর এডি যখন ব্যান্ড পারফর্ম করা শুরু করলো, তখন পোশাক ছাড়ানো চুলকানির পাউডার কাজ করতে শুরু করলো। সব ব্যান্ড মেম্বার চুলকাতে চুলকাতে স্টেজ থেকে পালিয়ে গেল। শয়তান সন্তুষ্ট হয়ে দেখছিল এই বিশৃঙ্খলা। তখন সে খেয়াল করলো যে গ্রেটা দর্শকের মধ্যে নেই। সে মনে করলো হয়তো এই পুরো কাণ্ডের পেছনে গ্রেটার হাত আছে। হঠাৎ করে স্টেজের পর্দা নেমে গেল, আর কার্লো গান বাজাতে শুরু করলো, যাতে গ্রেটা ও তার বান্ধবীরা তাদের পারফরমেন্স শুরু করতে পারে। তাদের নাচ দেখতে প্রিন্সিপাল তাদের থামানোর চেষ্টা করলো, কিন্তু তারা কেউই থামলো না। এবার রাগে ফেটে পড়ে পেনহফ অধ্যাপক সিডেলকে ধরে একটি ঘুষি মারলেন, কিন্তু এইবার সিডেলও পিছু হটল না। সে একটিমাত্র চড় দিয়ে পেনহফকে অজ্ঞান করে দিল। এদিকে ডেভিল যখন দেখলো যে স্কুলের সবচেয়ে শান্ত ও বুদ্ধিমান মেয়েও গ্রেটা এমন সাহসী পোশাক পরে পারফর্ম করছে, তখন সে খুশিতে ফেটে পড়ল এবং লিলিতকে অভিনন্দন জানালো। পারফরমেন্স শেষে গ্রেটা সবার সামনে লিলিতকে ধন্যবাদ জানালো। সে বলল, যদি লিলিত আমার পাশে না থাকতো তাহলে আজ আমি স্টেজে দাঁড়াতে পারতাম না। এরপর সে তার মায়ের ডিজাইন করা একটি পোশাক দর্শকদের দিকে ছুড়ে দিল, আর স্কুলের মেয়েরা সেটি পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল। সিবিল, গ্রেটার মা, এটি দেখে খুব খুশি হলেন যে তার ডিজাইন করা পোশাক এত জনপ্রিয় হয়ে উঠেছে।
টিফিনের সময় ডেভিল লিলিথকে করিডোরে ডেকে তার কাজের জন্য প্রশংসা করলো। সে বলল, আমার অভিজ্ঞ রাক্ষসরাও এত কম সময়ে এত মানুষকে অন্ধকারের পথে নিয়ে যেতে পারি না। ডেভিল চলে যাওয়ার আগে লিলিথকে জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যি মানব জগতে থেকে কাজ করতে চাও? লিলিথ আত্মবিশ্বাসের সঙ্গে বলল, হ্যাঁ, আমি প্রস্তুত। ডেভিল তাকে ফাইনাল কার্ড দেওয়ার আগে তার লোশন দেখাতে বলল। লিলিথ নার্ভাস হয়ে ব্যাগ থেকে লোশন বের করলো, কিন্তু তার হাতে থাকা সত্ত্বেও লোশনের রং বদলায়নি। সে অবাক হয়ে গেল। ডেভিল জিজ্ঞাসা করলো, তুমি কোন শহরে থাকতে চাও? লিলিথ বলল, আমি এখানেই থাকতে চাই। ডেভিল তার হাতে চূড়ান্ত কার্ড দিয়ে বিদায় নিল। গ্রেটা ছুটি এসে জিজ্ঞাসা করলো, তাহলে আমাদের প্ল্যান কি সফল হলো? লিলিথ হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমি এখানেই থাকছি। এই কথা শুনে গ্রেটা আনন্দে লিলিথকে জড়িয়ে ধরল। এরপর লিলিথ জানতে চাইলো এই পুরো ফেস্টিভ্যাল ধ্বংস করার আইডিয়াটা কার ছিল। তখন যে জানতে পারলো যে পুরো পরিকল্পনার মাস্টারমাইন্ড ছিল গ্রেটা নিজেই। কিন্তু লিলিথ এখনো বুঝতে পারছিল না তার লোশনের রং কেন বদলায়নি। গ্রেটা হাসতে হাসতে বলল, আমি চুপি চুপি লোশনের উপর কালো নেল পলিশ লাগিয়ে দিয়েছিলাম। লিলিথ তার বন্ধুর বুদ্ধির প্রশংসা করলো। অবশেষে গ্রেটা তার বাবা মার কাছে গিয়ে সাহস করে নিজের পছন্দের পোশাক পরার জন্য ক্ষমা চাইল। তার মা সিবিল তার পারফরমেন্স দেখে এতটাই খুশি হলেন যে তিনি তাকে অভিনন্দন জানালেন। এরপর গ্রেটা সোজা কার্লোর কাছে গেল এবং বলল, আমাদের প্ল্যান সফল হয়েছে। এই কথার পর তারা প্রথমবার একে অপরকে কিস করলো। সেই মুহূর্তে স্যামুয়েল সবকিছু থেকে উঠে চলে যেতে লাগলো। সে লিলিথের উপর রেগেছিল, কিন্তু লিলিথ দৌড়ে গিয়ে তাকে থামালো এবং নিজের সমস্ত ভুলের জন্য ক্ষমা চাইল। অবশেষে সে স্যামুয়েলের সামনে তার ভালোবাসার স্বীকারোক্তি করলো। স্যামুয়েল তাকে ক্ষমা করলো এবং তার সঙ্গে এই শহর থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। লিলিথ খুশি হয়ে তার ক্ষমতা ব্যবহার করে স্যামুয়েলের ট্রেনের টিকিট জ্বালিয়ে দিল। সবাই তাদের ভালোবাসা খুঁজে পেল এবং সব জুটির মিলন হলো, আর গল্পটি সমাপ্তির দিকে এগিয়ে গেল।